আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহকারে এই কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠাইছে। যদি মুসলমান করে দুনিয়াতে না পাঠাইতো আমরা বিধর্মী ঘরে জন্মগ্রহণ করতাম। আমাদের পরিস্থিতি কি অবস্থা হয়েছে, ওই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে বানাইছে। তারপর দামি নবীর উম্মত হিসেবে বানাইছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। যেই নবীর না বানাইলে দুনিয়ার কায়নাত কোনো কিছু সৃষ্টি হইতো না, কুল কায়নাত। আর এই নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে, তারপর অন্যান্য নবীর উম্মত হয়ে যাবে। এই জন্য আমাদের আরো শুকরিয়া আদায় করা উচিত আল্লাহ পাকের দরবারে। সমস্ত মানব জাতির সুখ শান্তি সফলতা ইজ্জত সম্মান কামিয়াবি আল্লাহ পাক রাখছে একমাত্র দিন মানার মধ্যে। দিন হইতেছে আল্লাহ পাকের হুকুম মানা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবনযাপন করা। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই দিন মোতাবেক যে চলবে সে দুনিয়াতে শান্তি পাবে, আর এই দিনের বাইরে যে চলবে সে কোথাও শান্তি পাবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। দুনিয়াও যাবে আখিরাতেও যাবে। দিন প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। যেমন মাছের জন্য যেরকম পানি জরুরি, দিনের দাওয়াত তার চাইতে বেশি জরুরি। মানুষের দেহের জন্য যেরকম মাথা জরুরি, দিনের দাওয়াত তার চাইতে বেশি জরুরি। দিন প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন। দিন মোতাবেক চলবে তো দুনিয়াতে কামিয়াবি। দিনের দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করছেন। আর সমস্ত নবীরা আয়েশা মানুষের দ্বারে দ্বারে বারে বারে একই দাওয়াত দিচ্ছে, এই লোক সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই কালেমাকে স্বীকার করছে, গ্রহণ করছে, তারা দুনিয়ার বুকে কামিয়াবি হয়ে গেছে, এমনকি আখিরাতে তারা এরকম জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। তো এই দিনের দাওয়াত যে দিবে সে লাভবান হবে, যে দিবে না সে ক্ষতির মধ্যে পড়বে। প্রত্যেকটা উম্মতেরই দরকার দিনের দাওয়াত। দিন ব্যতি রেখে যদি কেউ অন্য তরিকা অবলম্বন করে ওর মধ্যে কোনো কামিয়াবি নেই। কামিয়াবি একমাত্র দিনের ভিতরেই, একমাত্র ইসলাম ধর্মের মধ্যে। আল্লাহ পাকে হুকুম করছে 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নম্বর তার রিজিকের অভাব দূর করে দিবে, আর রিজিকের অভাব দূর করে দিবে। মৃত্যুর পরে যে কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, বিনা হিসাবে তাকে জান্নাত দেবে। তার পুল সিরাতের পথ বিজলির আকারে পার করে দিবে, মিজানের পাল্লাকে ভারী করে দিবে। এই জন্য এই নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করা, আর সুন্নত ওয়াজিবে পাবন্দি করা, আর নফল নামাজ বেশি বেশি করে পড়া, আর জীবনে যে সমস্ত নামাজ কাজা হয়ে গেছে উমরি কাজা আদায় খুঁজে আদায় করা, যে আমার জীবনে কত নামাজ কাজা হয়েছে। এটা আল্লাহ পাকের হুকুম। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজে লাভবান হবে, নিজেরই লাভ হবে। আর যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে নিজেই ক্ষতির মধ্যে পড়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের কর্তব্য, নৈতিক দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়া। নিজে নামাজ পড়বো এবং নিজের আহাল পরিবারকে নামাজের দাওয়াত দিব, তাদেরকে নামাজের উঠাবো, এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে, দুনিয়াবাসী দেশবাসী সারা বিশ্বের লোক সকলকে নামাজের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। এই কথাগুলি শোনার জন্য ধন্যবাদ।